গতকালকে যখন আমার দেওর আম নিয়ে এলো গ্রাম থেকে, তখন এত কথা মনের মধ্যে ভিড় করছিল। বিশেষ করে তার পরের দিন দুপুরবেলা যখন সকালে সমস্ত কাজটা হওয়ার পর, ইচ্ছেও দুপুরের ঘুমটুম থেকে ওঠার পর বসেছিলাম, তখন মনে পড়ছিল এই জ্যৈষ্ঠ মাসের দুপুরের রোদটা দেখে। ছোটোবেলায় এই জ্যৈষ্ঠ মাসের দুপুর মানে আমাদের কাছে ছিল একটা বাড়তি আকর্ষণ। হয় কাঁচা আম গাছ থেকে পড়ে থাকবে, সেই আম কালবৈশাখীর ঝড়ে বন্ধুদের সাথে প্রতিযোগিতার মতন করে কতগুলোকে আঁচলে আম জমা করতে পারি আর বাড়ি যাই, তার প্রতিযোগিতা। না হলে জ্যৈষ্ঠ মাসের শেষে পাকা আম কুড়ানোর ধুম দেখা দিত আমাদের মধ্যে। মা বলতো, বাইরে যাস না, ঝড়ে গাছের ডাল পড়ে যাবে। যেই দেখতাম মা সেই পাখা দিয়ে হাওয়া করতে করতে একটু মায়ের হাত থেকে পাখাটা পড়ে গেছে, মানে মা ঘুমিয়ে পড়েছে, ব্যাস আর কে পায়। আমরাও চুপি চুপি পা টিপে টিপে ঠিক হাজির হতাম মায়ের চোখের আড়ালে সেই আমতলাতে। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি বড় আমগুলো দেখেছিস? দেখ, এবছর আমরা গ্রামে যেতে পারিনি, তাও কাকাই ভাগ্যিস গিয়েছিল, আমগুলো পাওয়া গেছে। দেখছেন কত বড় বড় আমগুলো। এগুলো পেকে যাওয়ার পর যখন খোসাটা ছাড়িয়ে খাওয়া হয় না, দারুণ টেস্টি লাগে বল, কত মিষ্টি হয়। কিন্তু এখন এগুলো কাঁচা আম, কিছুগুলো দেখবো যদি আঠি হয়েছে, এখনো কেটে দেখিনি, তো যদি বাই চান্স এগুলোতে আঠি হয়েছে তাহলে কিছুগুলো ভেবেছি পাকতে দেব, আর বাকি আমগুলোর দুটো রেসিপি বানাবো এখন আপাতত। আচ্ছা বল। হ্যাঁ বলো, কি বলছো? ওই যে ইয়াম্মি হয় না, এটা ইয়াম্মি নয়, এটা ইয়ামেজিং। হ্যাঁ, অ্যামেজিং। এইটা গত বছর আমাদের আচার হয়েছিল দু বাড়িতেই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি দু বাড়িতেই প্রচুর আমের ফলন হয়েছিল। তো সেই আম দিয়ে এত আচার হয়েছিল, এবছর পর্যন্ত আচার আমাদের আছেই, তাই আচার আর আমি এবছর করব না, এবছর অন্য দুটো রেসিপি বানাবো। সেই দুটো রেসিপি আম দিয়ে হবে। তারপর যদি দেখি যে আঠি হয়ে গেছে, তাহলে কিছু আম ভাবছি পাকতে দিয়ে দেবো চালের মধ্যে বা কার্বাইড দিয়ে, দেখা যাক কি করা যায়, সেটা পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আপাতত চলুন কিছু না কিছু বানাই এগুলো দিয়ে। এই আমগুলো দেখে ছোটোবেলার এত কথা ভিড় করে, দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কয়েকটা আমকে কুকারে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যেটা বানাবো সেটা বানাতে সময়ও লাগে না, আর টিকসই হয়। যদি আপনি ফ্রিজের বাইরে রাখবেন রোদে দিয়ে দিয়ে, তাহলে মোটামুটি 2 মাসের মতো। ভিনিগার দিলে আরও 1-2 মাস, আর যদি ফ্রিজে রাখবেন তাহলে তো 3-4 মাস একেবারে ঠিকঠাক থাকবে, কিচ্ছু হবে না। কখনো কখনো 6 মাসও থেকে যায়। আপনি যেমনভাবে রাখবেন, মানে রোদে দেওয়াটা বা আপনি কিভাবে জল হাতে না নিচ্ছেন সেই উপর নির্ভর করছে। আর তারপর যে রেসিপিটা বানাবো সেই জন্য আমের খোসা ছাড়াতে বসেছি। এখন আমি বসেছি বিকেলবেলা। ছোটোবেলায় এই আম পাড়ানোর পর আমার ঠাম্মি বলতো যে তোদের হাতে একটা করে ঝিনুক দিয়ে দিচ্ছি, সেই ঝিনুকটাকে ঘষে ঘষে মাঝ বরাবর একটা করে ছিদ্র করে নেওয়া হতো, কেননা আমাদের হাতে বটি দেওয়া হতো না। সেই ঝিনুক দিয়েই আমরা ছাড়াতাম আম। এসে জড়ো হতো গ্রামের আবার 1-2 পিসি, যাদের আবার বিয়ে হয়নি, তারা এসে সাহায্য করতো, হাত লাগাতো আমাদের সাথে সেই ঝুড়ি ঝুড়ি আমের খোসা ছাড়ানোর জন্য। আর যখন একাই আম কাটতে বসেছি, তখন সেই কথাগুলো মনের মধ্যে ভীষণভাবে ভিড় করে। মনে হয় সেই দিনগুলো আবার যদি ফিরে পেতাম, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। সেই সোনালি অধ্যায়কে আবার যদি ছুঁতে পারতাম তাহলে। ইচ্ছে ইচ্ছে আয় না, একটা জিনিস নিয়ে যা, একটা জিনিস নিয়ে যা। আয়, একটা জিনিস নিয়ে যা। কি নিয়ে যাবো? এগুলো কি? দেখ, খেয়ে দেখ। মামাই খাবে একটু? খেতে পারবেন? 2-1টা আমে আবার রঙও ধরেছিল, সেইগুলো অল্প একটু করে খেয়ে দেখলাম, বেশ ভালো মিষ্টি স্বাদ ছিল। চলুন এবার বাকি আমগুলোকে কেটেও লেগে পড়বো আমি রেসিপি বানানোর জন্য। তবে ওই যে তখন কুকারে সিটি দিলাম, ওটা কিন্তু বেশি সিটি দিইনি। আমটা যেহেতু ভালোই ছিল, একটু হালকা হালকা
হয়েছিল, আঠি হয়েছে, সেই জন্য আমি মোটামুটি একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। এখন চলে এসেছি কিচেনে। আমটাকে ভালো করে ধুয়ে জলটাকে প্রথমে একটু ঝরিয়ে নেব, যাতে করে আমের মধ্যে কোনো জল না থাকে সেই ব্যাপারটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কেননা আমাদের এই যে রেসিপিগুলো হয়, সংরক্ষণ করে রাখা হয়, সেইগুলোর মধ্যে মূল কাজই হচ্ছে জল পুরোপুরি একেবারে উড়িয়ে দেওয়া। সেই জন্য পরবর্তী ক্ষেত্রে এই রেসিপিগুলো দেখবেন মা ঠাকুমা থেকে সকলেই রোদে দিত। তাদের কাছে উপকরণ ছিল না, তাদের হাতে যেন জাদু ছিল। মা ঠাকুমা দিদিমা জেঠিমা এদের হাতের জাদুতে একেবারে কম উপাদানে সেই রেসিপিগুলোর যে স্বাদ হয়েছে তা আজ পর্যন্ত চিরন্তন। আমরা সেই স্বাদেই বড় হয়েছি, সেই স্বাদকেই নিজেদের মধ্যে ধরে রাখার চেষ্টা করি। কিছুই না, অল্প একটু হলুদ, নুন আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কার মধ্যে আমটাকে দিয়ে আমটাকে অল্প একটু ভাজা ভাজা হতে দিলাম, যতটা জল এখান থেকে সরিয়ে নেওয়া যায় আর কি। আর তারপর যে আমটাকে সেদ্ধ করে রেখেছি সেই আমটাকেও একটা ঝাঁঝরি থালার মধ্যে ঢেলে আর তারপর ওটাকেও ঠান্ডা করে নেব একেবারে। কেননা এইখানে আমের খোসাগুলো থেকে গেছে, সেই আমের খোসাগুলো ছাড়াতে হবে। তাই আমার হড়বড়ি ছিল, আমি ফ্যানের তলায় অল্পক্ষণ দিয়ে দিলাম। ততক্ষণে আমাদের যে ওই আমটা আছে সেটাও ভালো করে অল্প একটু মাঝে মধ্যে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে যাবে। আর দীপকে বলেছিলাম আগের থেকেই অল্প একটু গুড় নিয়ে আসতে, তো আবার এত সুন্দর একটা আখের গুড় নিয়ে এসেছিলো। দাঁড়ান দেখাই আপনাদের, দেখুন কি সুন্দর গুড়টা আছে না। চলুন, এদিকে কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে আমটা। এখন আমি কি করব, একটা থালার মধ্যে এটাকে ঢেলে নেব। সংরক্ষণ করে যেসব জিনিসই রাখা হয় সেই জিনিসের মূল কাজ হচ্ছে এর মধ্যে সমস্ত জলীয় ভাগটিকে আপনাকে পুরোপুরি সরিয়ে নিতে হবে। আমাদের যেহেতু ফ্ল্যাটের জীবন, তাই আমাদের কাছে রোদ থাকে খুবই অল্প, সেটাও যেন লক্ষ টাকা মূল্যের একটা জিনিস। তাই আমাদেরকে চেষ্টা করতে হয় যতটা পরিমাণ জলটাকে এইসব রেসিপির মধ্যে থেকে সরিয়ে নেওয়া যায় ততই নিজেদের জন্য ভালো, ততই দীর্ঘস্থায়ী সংরক্ষণ হয়ে থাকবে এইসব জিনিস। আর খেতে তো এইসব জিনিস ভীষণ ভালো লাগে বলুন। চলুন, গুড়টাকে ফুটতে দিয়ে দিয়েছি। গুড়টা অল্প একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি গুড়ের মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম যাতে খুব সহজে গুড়টা গলে যায়, ব্যাস আর কিছুই না। তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে মোটামুটি 10-15 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। যখন দেখবো এরকম ভালো করে ফুটে গেছে তখন আমগুলোকে দিয়ে দিচ্ছি, ব্যাস আর কিছুই না। এবার এটা ফুটবে মোটামুটি 10 থেকে 15 মিনিট একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে। তাহলে কি হবে, আমাদের গুড় আম একেবারে রেডি হয়ে যাবে। একেবারে কম উপাদানে একটা দুর্দান্ত রেসিপি রেডি হয়ে যাবে। গরম ভাতে বলুন, শুকনো মুখে বলুন, যে কোনো সময় বলুন। আবার আমরা তো ছোটোবেলায় গুড় আম দিয়ে রুটিও খেতাম, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর যে রেসিপিটা বানাবো সেটার জন্য এই যে খোসাগুলো ছাড়াতে বসেছি। খোসা আর আটি যদি হয়ে গেছে সেটাকে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে, মানে একেবারে শক্ত কোনো অংশ থাকা যাবে না। আর এই হাতেই মুথে মুথে এটার মধ্যে সমস্ত যে আমের পাল্পটা আছে সেটাকেও বের করে নিতে হবে, আর কিছুই কাজ নেই। এদিকে আমাদের আমটা দেখুন গুড়ের মধ্যে বেশ ভালোভাবে মজে গেছে। এটাকে এখনই খাওয়া যাবে না, খেলে অতটা ভালো লাগবে না। ধীরে ধীরে এটাকে রোদে দিয়ে 2-4 দিন পরে এর স্বাদ একেবারে স্বর্গীয় হয়ে উঠবে। তখন এটাকে খেতে হবে একেবারে ভালোবেসে, আপনি না খেয়ে থাকতেই পারবেন না। চলুন, গুড়ামটা রেখে দিলাম। এটা এখন বেশ গরম আছে বলে এটাকে আর রাত্রিবেলায় কোনো রকমভাবেই টেস্ট করা যাবে না, কেননা গুড়টা যথেষ্ট সময় ধরে গরম থাকবে। তারপর আমের পাল্পটা নিয়ে নিয়েছি, আর আমি আবার যেহেতু এর মধ্যে কোনো রং দিচ্ছি না তাই একটা পাকা আম এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে কৃত্রিমভাবে নয় একেবারে ন্যাচারালি এর মধ্যে একটা রং চলে আসে। এই আমটার আটিটা বাদ দিয়ে, পাকা আমটার আর খোসাটা বাদ দিয়ে আমি বাকি সমস্ত পাল্পটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আপনারা চিনিটা এমনভাবে দেবেন চিনির মধ্যে যে ইলাস্টিকি ব্যাপারটা থাকে সেটা যেন অবশ্যই আসে। আর যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটাকে অল্প একটু বাড়িয়ে দেবেন। আমার মাকে দেখেছি এইভাবেই বানাতে, এটা বানাতে একেবারেই সময় লাগবে না। মাঝে মাঝে একটু যদি আমের কোনো দলা পাকি আছে এমনি হাতা বা খুন্তির সাহায্যে একটু এগুলোকে একটু ভেঙে দেবেন, ব্যাস। আর অল্প একটু এলাচের দানা দেবো। আপনারা চাইলে অল্প একটু ভিনিগারও দিতে পারেন, কিন্তু ভিনিগার দেওয়ার কোনো দরকার হয় না। মাকে কোনো দিন যেহেতু দিতে দেখিনি আমিও ভিনিগার দিলাম না। মাঝে মধ্যে রোদ খাওয়াবো আর ফ্রিজে রেখে দেবো, ব্যাস। যখন দেখবেন এরকম লাগছে খুন্তি বা হাতার মধ্যে, ব্যাস
হয়ে গেছে। কড়াইয়ের নিচটা দেখবেন নিজে নিজেই কড়াইয়ের নিচের থেকে এটা আলাদা হতে শুরু করেছে। নামিয়ে ব্রেডের সাথে হোক, রুটির সাথে হোক, শুকনো মুখে হোক, গরম ভাতের পরে শুধু মুখে হোক, একেবারে দুর্দান্ত এই জ্যাম আপনি সংরক্ষণ করে খেতে পারবেন বহুদিন। কেমন লাগলো অবশ্যই জানাবেন এই রেসিপিগুলো। চোখ বুঝে যাচ্ছে একেবারে নাকি? খুব ভালো লাগছে। কালকে গুড় আমটা দেবো, ওটা এখন ভীষণ গরম আছে। স্পুনটা খাস না, আরো শেষ হয়ে গেলে আবার দেবো তোকে আমি। সত্যিই চোখ বুজে যাওয়ার মতন স্বাদ হয়েছিল। কালকে গুড়ামটা কেমন হয়েছিল সেটা জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ভিডিও